এরপর তার শিষ্যদের বললেন, কেউ যদি আমার অনুসরণ করতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক আর নিজের ক্রুশ তুলে নিয়ে আমারই অনুসরণ করুক। এখানে যিশু তার শিষ্যদের বললেন যে যে কেউ নিজেকে অস্বীকার করে আমার ক্রুশকে যেন বহন করুক। কেন নিজেকে অস্বীকার করতে বলেছে? প্রভু যিশু কিসের জন্য নিজেকে অস্বীকার করতে বলেছে? এবং তার ক্রুশ মানে হলো তার সেই স্বভাব। সেই ক্রুশটা হলো একটি চিহ্ন সে প্রভু যিশুর। আমরা যদি তার ক্রুশকে বহন করি তাহলে অবশ্যই আমাদের নিজের সেই লালসা, বাসনা, নিজের সেই স্বভাবকে বলিদান দিতে হবে। তাহলেই আমরা সেই প্রভুর সাথে এগোতে পারবো। আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করতে ইচ্ছা করে সে সকলের প্রতি তাড়না ঘটিবে। ঈশ্বর এখানে পরিষ্কার তিমথিওতে বলে দিয়েছেন যে যারা যারা প্রভুকে ভক্তিভাবে তার ক্রুশকে বহন করেছে, প্রভু যিশুর সেই অনুগামী হয়েছে, তাদের উপর অবশ্যই তাড়না ঘটবে। তাই আমাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। কেন কি এই তাড়নার মাধ্যম দিয়েও ঈশ্বর আমাদের সবসময় সঙ্গে আছেন। ধন্য সেই লোকেরা যারা আত্মায় শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। ঈশ্বর এখানে বলে দিয়েছেন যারা শোক করে, যারা কষ্ট যন্ত্রণায় আছেন, তাদের জন্য ঈশ্বর সবসময় পাশে আছেন। তাদেরকে সবসময় ঈশ্বর সান্ত্বনা দেন। ঈশ্বর সবসময় যারা শোক করে তাদের সাথে থাকেন এবং তাদেরকে প্রত্যেক দিন সাহস যোগান। ঈশ্বর আমাদের আশ্রয় এবং আমাদের শক্তির উৎস। সমস্যার সময় তার মধ্যেই আমরা সব সাহায্য খুঁজে পাব। ঈশ্বর এখানে বলেছেন যে ঈশ্বর আমাদের শক্তির উৎস। ঈশ্বর আমাদের সমস্যার মধ্যেও আমাদের পথ, সেই সত্যের পথ, সেই বিজয়ের পথ। ঈশ্বর আমাদেরকে সবসময় শক্তি যোগান তার সেই মহিমার মাধ্যমে। আমরা যখন তার বাক্যকে পড়ি, আমরা যখন তার মহিমা করি, তখন আমরা শক্তি পাই। যখন আমরা তার কাছে আমাদের সমস্ত কিছু খুলে বলি, তখন আমরা শক্তি পাই। তখন আমরা পথ পাই, তখন আমরা সে সাহায্য খুঁজে পাই। সূর্য ওঠার আগেই ঈশ্বর সেখানে সাহায্যের জন্য উপস্থিত থাকবেন। ঈশ্বর সবসময় সূর্য ওঠার আগে থেকেই আমাদের জন্য দাঁড়িয়ে থাকেন। আমাদের সেই সাহায্য করার জন্য তিনি সবসময় জেগে থাকেন। বাক্যের মাধ্যমে তিনি বোঝাচ্ছেন। গীতসংহিতা 23 অধ্যায় 4। এমনকি যদি আমি কবরের মতন গাঢ় অন্ধকার কোনো উপত্যকা দিয়ে যাই, আমি বিপদের দ্বারা ভীত হব না। আমি জানি যে আমার সঙ্গে যে আছেন সে হলো প্রভু। আমরা যেন ভীত না হয় যখন কবরের মতন অন্ধকার দিয়েও যাই। আমরা যখন যে কোনো ভাবনা চিন্তার মধ্যে ডুবে যাই, তখন আমরা কোনো কিছু খুঁজে পাই না। যখন এমন কোনো ভাবনা চিন্তায় যেখানে কোনো পথ নেই, যেখানে কোনো দৃশ্য নেই, শুধু অন্ধকার আর অন্ধকার, সেখানে একমাত্র প্রভু যিশুই আছে সেই অন্ধকার থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। তাই আমাদেরকে ভয় না খেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা এবং বিশ্বাস সহ তার কাছে আমাদের আবেদন জানাতে হবে। গীতসংহিতা 34 অধ্যায় 18। প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকেদের কাছেই থাকেন এবং তাদের উদ্ধার করেন। ঈশ্বর সবসময় সেই সব লোকদের কাছে থাকেন যাদের ভগ্ন হৃদয়, যারা ঈশ্বরের কাছে তাদের
মনের কথা খুলে বলে। যখন আমরা প্রভুর কাছে ভক্তিভাবে নিজেকে সমর্পণ করে দিয়েছি তার কাজের জন্য, তখন যেন আমরা ভয় না পাই। কেন কি ঈশ্বর আমাদের সবসময় সাথে আছেন এবং ঈশ্বর আমাদের সবসময় রক্ষা করবেন। তার ঢাল দিয়ে, তার স্বর্গদূত দিয়ে তিনি সবসময় আমাদেরকে রক্ষা করবেন। কেন কি তিনি আমাদের ঢাল, তিনি আমাদের সত্য ঈশ্বর, তিনি আমাদের জীবিত ঈশ্বর। যিশাই 41:10, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। ঈশ্বরের বাক্যর মাধ্যম দিয়ে আমাদেরকে বলছেন যে আমরা যেন ভয় না করি। ভয় হলো একটা শয়তানের অস্ত্র। যখন আমরা ভয় করি তখন আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই। ঈশ্বর তার বাক্যতে বলেছে তিনি ভীতদেরও স্বর্গের রাজ্যে প্রবেশ করতে দেবেন না। যখন আমরা ভয় খাবো তখন আমরা যেন ভাবি যে সেই ঈশ্বরের কথা, যিনি আমাদেরকে শক্তি দেন, যিনি আমাদেরকে পরাক্রম দেন, তার থাকতে আমরা কেন শয়তানকে ভয় খাবো? তার থাকতে কেন আমরা সেই কষ্ট যন্ত্রণাকে ভয় খাবো? তিনি আমাদের ব্যাকুল হতে বারণ করছেন। তিনি আমাদেরকে বলছেন পরাক্রম দেবে। তিনি আমাদেরকে বলছেন সবসময় রক্ষা করবে। তিনি আমাদেরকে বলছেন সাহায্য করবেন। তিনি আমাদেরকে সবসময় তার সে হাত দিয়ে আগলে রাখবেন। তাতেও কেন আমরা দুশ্চিন্তায় ডুবে আছি? আমরা যেন না ভাবি যে আমরা দুঃখে কষ্টে আছি। আমরা যেন ভাবি যে আমরা ঈশ্বরের জন্য তাড়িত হচ্ছি, ঈশ্বরের সন্তান। প্রথম পিতর 5:7, তোমার সমস্ত চিন্তার ভার ঈশ্বরকে দিয়ে দাও। তাই প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আমরা যেন আমার চিন্তার ভার প্রভু যিশুকে দিয়ে দিই। তিনি একমাত্র আমাদের সেই চিন্তার ভার সামলাতে পারবে। যখন আমাদের সেটা করতে পারবো না, যখন আমাদের বাইরে সেটা, তখন যেন আমরা ঈশ্বরকে দিয়ে দিই, ঈশ্বরের উপর দায়িত্ব দিয়ে দিই। ঈশ্বর সেই পথ আমাদেরকে খুঁজে দিয়ে দেবেন ঠিক সময়ে, ঠিক টাইমে, যে সময়ে তিনি আমাদেরকে সেই প্রশ্নের উত্তর দেবেন। তাই আমরা যেন ভয় না খাই এবং সমস্ত চিন্তার ভার তাকে দিয়ে দিই। আমরা যেন যখন কষ্টের যন্ত্রণার মধ্যে আছি তখন যেন আমাদের চিন্তার ভার ঈশ্বরকে দিয়ে দিই। যখন আমরা ব্যাকুল হয়ে পড়ছি তখন যেন আমরা আমাদের চিন্তার ভার ঈশ্বরকে দিয়ে দিই। চিন্তা এমন জিনিস, কিছু দেখা যায় না, অন্ধকারের মধ্যে যায়, কিন্তু সে অন্ধকারের মধ্যেও ঈশ্বর একমাত্র সে পথ, যিনি আমাদেরকে সে অন্ধকারেও আলো ফোটাতে পারেন। তাই আমাদের চিন্তার ভার যেন আমরা ঈশ্বরকে দিয়ে দিই।